তারা আমার উপর সংক্ষুব্ধ হয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে এবং আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার চেষ্টা করে। 8টি মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। দীর্ঘ 15 এবং 16 বছর যাবত আমরা রাউজানে অবস্থান করতে পারি নাই। তারা আরো বিভিন্ন মামলা দেখাইতে চাই, একটা মামলা আর প্রমাণ করেন না পারে। প্রায় 46টির উপরে এবাদতখানা এবং কাগজ এলাকা দরবার শরীফের খানকা শরীফ ভাঙচুর, অগ্নিসংযোগ লুটপাট করে। এসব অভিযোগ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে। তার মতের বিরুদ্ধে গেলে বিরোধী দল এমনকি নিজের দলের নেতাকর্মীদেরও করেছেন এলাকা ছাড়া, ভেঙে দিয়েছেন স্থায়ী সরকারের নির্বাচন ব্যবস্থা। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগানবাড়ি, বিপণী বিতান। উঠেছে গুম খুনের অভিযোগও। চট্টগ্রাম 6 আসনের রাউজানের সাবেক সংসদ সদস্য তিনি। 2014 সালের সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফজলে করিম। কেউ একটু শব্দ করারও সাহস পেতেন না। রাউজানের রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও 2 শতাধিক শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থলে যেতে পাননি। একটি ধর্মীয় আধ্যাত্মিক সংগঠনের 46টি কার্যালয় ঘুরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কাজ বাস্তবায়নের জন্য 70 থেকে 80 জনের একটি বাহিনীও সক্রিয় ছিল ফজলে করিমের। 2002 সাল থেকে প্রধান শিক্ষক কর্মরত থাকা অবস্থায় অবৈধভাবে আওয়ামী সন্ত্রাসীদের দখলে থাকা সম্পত্তিগুলো উদ্ধার করে এবং আবার স্কুলে মার্কেট নির্মাণ করেছি এবং এতে তারা আমার উপর সংক্ষুব্ধ হয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে এবং আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার চেষ্টা করে। তার বিরুদ্ধে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করি। এরপরেও সুপ্রিম কোর্টের রায় আমার পক্ষে আসার পরে, হাইকোর্টের রায় আসার পরে তারা সংক্ষুব্ধ হয়ে সেটাতে আদালতের রায় না পারে আমার বাড়িতে 5 থেকে 7 বার হামলা করে, আমার উপর শারীরিকভাবে 5-7 বার নির্যাতন করে। তারা আরো বিভিন্ন মামলা দেখাইতে চাই, একটা মামলা আর প্রমাণ করেন না পারে। আর তো ডকুমেন্ট আছে, আর কিছু সাক্ষী আছে, ডকুমেন্ট আছে। তো ইনোর ব্যাপারে জনগণের কাছে বিচার দিলাম, আইনগতভাবে ব্যবস্থা লাগবে। মায় উচ্চ আদালত যা মামলা করছুম। রাউজানের ফকির তাকিয়া এলাকার 5 একর জায়গার ওপর ফজলে করিম চৌধুরী 2015 সালে গড়ে তোলেন বাগানবাড়ি। এছাড়া উন্নয়ন প্রকল্প থেকে প্রতি কাজে 10% কমিশন, উপজেলার নোয়াপাড়া পথের হাট বাজারে সরকারি খাস এবং সড়ক ও জনপথ বিভাগের 15 শতক জমি দখল করে একটি 3 তলা ভবন গড়ে তোলার তথ্য মিলেছে। ফজলে করিম 1996 সালের আগে যুক্ত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির সঙ্গে। আওয়ামী লীগ বিরোধী এই দল ছিল যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর। ফজলে করিম সালাউদ্দিন কাদেরের চাচাতো ভাই। রাজনৈতিক প্রভাবের সঙ্গে বেড়েছে তার সম্পদও। আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকা 15 বছরে তার বার্ষিক আয় বেড়েছে 11 গুণ। 16 বছর আগে 2008 সালে ফজলে করিমের বার্ষিক আয় ছিল 21,19,000 টাকা। এখন তার বার্ষিক আয় 2,32 লাখ টাকা। 16 বছর আগে এবিএম ফজলে করিম চৌধুরীর অস্থাবর সম্পত্তি ছিল 83 লাখ টাকা। এখন তার সম্পত্তির পরিমাণ 4,49 লাখ টাকা। গত ডিসেম্বরে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন ফজলে করিম। 12 সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আব্দুল্লাপুর এলাকা থেকে ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, জমি দখল, গুম সহ নানা অভিযোগে এখন পর্যন্ত 12টি মামলা হয়েছে। এমন ভিডিও দেখতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।